আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে বলবো আত্মীয় প্রতিবেশী সম্পর্কে। তোমার মাতা, তোমার পিতা, তোমার বোন, তোমার ভাই, তোমার মুক্ত করা দাস, তোমার নিকট আত্মীয়, এরা সবাই তোমার সমমর্মিতার হকদার। আত্মীয়তার সম্পর্ক রক্ষায় মনোযোগী থাকবে, এটা তোমার কর্তব্য। স্বজন পরিজন সুজনের সাথে সুসম্পর্ক রক্ষাকারীর আয়ু যেমন বাড়ে, তেমনি প্রবৃদ্ধি ঘটে উপার্জনে। এক ব্যক্তি বলল, হে আল্লাহর রসুল, আমার এমন আত্মীয় রয়েছে যাদের সাথে আমি সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করি, কিন্তু তারা সম্পর্ক ছেদ করে। আমি তাদের সাথে ভালো ব্যবহার করি, কিন্তু তারা আমার সাথে খারাপ ব্যবহার করে। আমি তাদের সাথে ধৈর্য ধারণ করি, কিন্তু তারা আমার সাথে হঠকারিতা করে। নবীজি সাল্লাল্লাহু বলেন, তোমার কথা ঠিক হয়ে থাকলে তুমি ভালো কাজ করছো। যতদিন পর্যন্ত তুমি তোমার এই আচরণ ঠিক রাখবে, ততদিন পর্যন্ত আল্লাহ তোমাকে সাহায্য করবেন, তাদের সকল চক্রান্ত থেকে তোমাকে রক্ষা করবেন। আত্মীয়তার বন্ধন ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। এটা আমার কথা না, এটা জুরাইর ইবনে মুতিব রাদিয়াল্লাহু এর কথা। নিঃসন্দেহে আমার বন্ধু ও পৃষ্ঠপোষক হচ্ছেন আল্লাহ ও পুণ্যবান বিশ্বাসীগণ। রক্তীয় সম্পর্কযুক্ত অনেকেই আমার বন্ধু ও পৃষ্ঠপোষক নয়, তবুও আমি ওই সম্পর্ক সজীব রাখার চেষ্টা করব। আল্লাহ ও পরকালে বিশ্বাসী হলে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলো। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা গুরুতর পাপ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেছেন, আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করলে প্রতিবেশীকে কষ্ট দিও না, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো, মেহমানদের আন্তরিকভাবে আপ্যায়ন করো, কোনো প্রতিবেশীকে তুচ্ছ জ্ঞান করবে না। তোমার প্রতিবেশীরা তোমার আচরণের সবচেয়ে ভালো বিচারক। তারা যদি তোমার সম্পর্কে ভালো বলে, তবে তুমি চরিত্রবান ও সদাচারী, আর তারা যদি খারাপ মন্তব্য করে, তবে তোমার অসদাচরণের নির্দেশক। আল্লাহর দৃষ্টিতে ভালো বন্ধু হচ্ছে সে যে তার বন্ধুদের কল্যাণ কামনা করে, আর ভালো প্রতিবেশী হচ্ছে সে যে তার প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করে। একজন মহিলা নামাজ, রোজা পালন ও দানশীলতার জন্য পরিচিত ছিলেন।